আত্মসম্মান যার আছে সে কখনো ছোট হয় না। তুমি কি জানো, মানুষ দরিদ্রে ভেঙে পড়ে না, ভেঙে পড়ে যখনই তার আত্মসম্মানটাকে ধীরে ধীরে মেরে ফেলা হয়। আমরা কিন্তু কেউই জন্ম থেকে আত্মসম্মান বোধ নিয়ে আসি না, এটা আমাদের জীবনে ধীরে ধীরে জন্মায়। কোনো চাকরির কারণে, কোনো টাকার জন্য, কারো সমাজে চোখে পড়ার জন্য আমরা নিজের দামটা কমাতে থাকি। অনেকে বলে চুপ থাকাই ভালো, কিন্তু এই যে চুপ থাকতে থাকতে তুমি কখন যে নিজের কাছে ছোট হয়ে গেছো তুমি নিজেই সেটা জানো না। অপমান সহ্য করা এটা কিন্তু শান্তিতে থাকা নয়, এটা তোমার আত্মসম্মান হারানোর একটা শুরু। রাহুল একটা সাধারণ ছেলে, বড় বাড়িও নেই, বড় গাড়িও নেই, কিন্তু তার মাথা উঁচু করে হাঁটার অভ্যেস ছিল। একদিন একজন তাকে বলল, তোমার লাইফে কিছুই হবে না। সে কিন্তু তাকে কিছুই বলল না, আর সে নিজের মনেও কিন্তু নিচে নেমে গেল না। আত্মসম্মান মানে অহংকার বা দেমাগ নয়, আত্মসম্মান মানে কারোর পা ধরে টিকে থাকাও নয়। যেখানে অসম্মান সেটাকে লড়ে নিজের কাছে বেঁচে থাকাই হলো আত্মসম্মান। যাদের আত্মসম্মান আছে তারা কখনোই ভিড়ের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলে না। তারা কথা কম বলে কিন্তু নিজের সীমাটা জানে। তারা জানে আমি কে, আমাকে কতটা মূল্য লোকে দেবে, আর আমাকে কতটা মূল্য আমি নিজেকেই দেব। আত্মসম্মান না থাকলে মানুষ ভালোবাসার নামেও নিজেকে অপমান দেয়, বন্ধুত্বের নামেও নিজেকে ছোট করে। যে কষ্ট কিন্তু আমরা বাইরে দেখতে পাই না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ ভেঙে যায়। নিজেকে সম্মান করতে শেখো, যেটা একদিনে হয় না। প্রথমে না বলতে শিখতে হয়। সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়াটা বন্ধ করো। মনে রাখতে হবে আমার মূল্যটা আমি নিজেই ঠিক করব, অন্য কেউ এসে আমার মূল্য নির্ধারণ করতে পারবে না। কিছু মানুষ হারাতে হয় নিজেকে বাঁচাতে, কিছু সম্পর্কও ভাঙতে হয় নিজের সম্মান রক্ষা করতে। সব হারানো কিন্তু ক্ষতি না, কিছু হারিয়ে ফেলা তোমার সাফল্যের এক ধাপ। যে মানুষ নিজের আত্মসম্মান রাখে সে একদিন না একদিন নিজের জায়গায় পৌঁছয়, কারণ যে নিজেকে ছোট করে না তাকে কখনোই কেউ ছোট করতে পারে না। মনে রেখো, আত্মসম্মান কখনো বিলাসিতা নয়, এটা হলো বেঁচে থাকার একটা শর্ত।